ভুলে যায়। আমরা কাকে বিশ্বাস করব? মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে। আমরা বড় বড় ডিগ্রিধারী, বিশাল বিশাল ডিগ্রি আমাদের মধ্যে আছে। কেউ পিএইচডি, কেউ অমুক, কেউ দার্শনিক, কেউ এমএ, কেউ বিএ পাস। আমরা শুধু আমাদের ডিগ্রিটা নিয়ে নিজেদেরকে জাহির করতে চাই। কারণ আমাদের বৃত্তি প্রবৃত্তি লোভে আমরা অন্ধ। আমরা আত্মপ্রতিষ্ঠা চাই, আমরা মানুষকে প্রতিষ্ঠা করতে চাই না। তাই আচার্যদেব, আবারও বলছি তার কথা, আচার্যদেব তার কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে বারংবার দেওঘরে বসে বসে বলছেন। তিনি বলছেন স্বার্থ বুদ্ধিটায় আমাদের চলার পথে অন্তরায়। আমি যখন ঠাকুরের কাজ করতে যাই, আমি ভাবি, আমি কি ভাবি? আমাকে লোক চিনতে পারলো তো, আমাকে বুঝতে পারলো তো, আমার সুনাম হলো তো। এই জন্যই আমাদের মধ্যে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আমি কিন্তু আমাকে প্রতিষ্ঠা করার জন্য, আমাকে প্রচার করার জন্য, আমাকে চেনার জন্য আমি ঠাকুরকে ধরি নাই। আমি ঠাকুরকে ধরেছি ঠাকুরকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য, ঠাকুরকে এই জীবনে প্রতিষ্ঠা করার জন্য। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, যত পারো মানুষকে দেবে, এবং সেটা শুধু অর্থ নয়, স্নেহ, প্রীতি, সদ ব্যবহার, সৌজন্য, প্রশংসা, অভয়, আশা, ভরসা, আশ্রয়। কিন্তু দুর্ভাগ্য হলো কি জানেন? আমরা ভুক্তভোগী। আমি বলবো না, স্পষ্ট মনে অত্যন্ত জ্বালা যন্ত্রণা, আমার অত্যন্ত ব্যথা। এমন কতগুলো গুরু ভাই যাদেরকে আমরা সেবা দিয়েছি, আশ্রয় দিয়েছি, ভালোবেসেছি, প্রাণ খুলে সেবা করেছি, তারা যে কি দিয়ে গেছে। ওই যে ঠাকুরের কথা, স্নেহ দেবে, অর্থ দেবে, সদ ব্যবহার দেবে, সৌজন্য দেবে, প্রশংসা দেবে, অভয় দেবে। ওই দিতে গিয়ে আমরা যেহেতু সত্যিকার অর্থে ঠাকুরের, ওই যে বললেন না, ঠাকুর আচার্যদেব বললেন আমাদের স্বার্থ বুদ্ধি আমাদের জীবনের অন্তরায়। এক একজন ঠাকুর বলছেন, তাই আমরা ঠকি, আমাদেরকে আমাদের মানুষই ঠকায়, দীক্ষিত মানুষই ঠকিয়ে যায়, এবং সেই ঠকানোর যন্ত্রণা আমরা দীর্ঘকাল আমাদের অন্তরের অন্তঃস্থলকে জ্বালাময় হয়ে বিরাজিত হয়। আমি আর বলছি না, অনেকে জানেন এই বিষয়, সে আমি আর বলবো না। আমার সেই জন্মভূমি বাংলাদেশ, আমার একটা দুর্বলতা আছে। সুতরাং বাংলাদেশ থেকে কোনো মানুষ আসলে আমি প্রাণ খুলে, আমার পরিবার দেখে গেছেন সবাই যারা এসেছেন, বুঝে গেছেন যারা সবাই এসেছেন, উপভোগ করে গেছেন যারা সবাই এসেছেন। আমি আমার গলাবাজি করছি না এখানে। যা হোক, আমি ওইদিকে যাবো না, ওইদিকে গেলেই আমার প্রিয় পরমের কথা আমি আর বলতে পারবো না। ঠাকুর বলছেন এক একজন মানুষ, প্রত্যেকটা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠুক, তাহলে আর ভাবনা থাকে না। তাই তিনি বলছেন আমাদের মধ্যে হয়তো মতবিরোধ থাকতে পারে, আমাদের মধ্যে হয়তো মনোমালিন্য হতে পারে, আমাদের মধ্যে হয়তো ভুল বুঝাবুঝিও হতে পারে। তাই তিনি বলছেন, ঠাকুর কি বলছেন? আগে বিরোধে মীমাংসা করে মৈত্রী প্রতিষ্ঠা করো। এই কথাগুলো আপনারা দয়া করে একটু শুনবেন, এবং নিজের জীবনে প্রত্যেকটা মানুষ এগুলো চালিয়ে তোলার চেষ্টা করবেন। তিনি বলছেন আগে বিরোধ মীমাংসা করে মৈত্রী প্রতিষ্ঠা করার চেষ্টা করো, পরে সেবা ও প্রার্থনার জন্য ঠাকুর মন্দিরে যাও। কারণ কারো প্রতি বিরুদ্ধ অন্তর নিয়ে যদি মন্দিরে ঢোকো, তোমার পূজা পূত পবিত্র হয়ে উঠবে না, উঠবে না। আমরা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের কর্ম কি? আমরা ইষ্টপ্রীতির প্রাক্কালে আমরা শত অনুজ্ঞা করি। কি করি? আমি অক্রোধী, আমি মানি, আমি নিরলস কামল বুঝিত বসি, আমি ইষ্ট প্রাণ সেবাপুট অস্থিবৃদ্ধি যাজন যত্র পরমা আনন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেমপুষ্ট চিরচেতন জরমর, আমায় গ্রহণ করো প্রণাম লও, আমায় গ্রহণ করো প্রণাম লও। এখানে একটা কথা সুস্পষ্ট ভাবে বর্ণিত আছে। সেটা কি? এই যে তার চরণে আমরা আত্মসমর্পণ করলাম, কিন্তু আমরা কি সে অমানি অক্রোধী, আমরা নিরলস কামল বুঝিত বসে হতে পেরেছি? পারি নাই। আমরাও আমাদের স্বার্থ চেতনায় আমরা নিমজ্জিত হয়ে রয়েছি। তাই প্রতি পদে পদে আমাদের বাধা, প্রতি পদে পদে আমরা, আজকে ডিপি ওয়ার্স এর কথা বলা হচ্ছে, এই ডিপি ওয়ার্স করতে গিয়ে আমরা কি করছি?
আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চিন্তা করছি। ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিযুগের কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন। তিনি বলে গেছেন, আমি যে আগুনে জ্বালিয়ে দিয়ে গেছি, পৃথিবীতে এমন কোন জল নেই সে আগুন নেভাতে পারে। যদি বাতাস করো সে আগুন জ্বলবে, যদি বাতাস নাও করো তবেও সে আগুন জ্বলবে, নিভবে না। যেমনি আগুন তেমনি থাকবে, যখন বাতাস করবে তখন আরো দ্বিগুণ বেগে জ্বলবে। একথা বিশ্বাস করলে বিশ্বাস, না করলে নাই। কারণ কেন আমরা বিশ্বাস করব? বিশ্বাস করব এই জন্যই আমরা বিশ্বাস করব। আমরা যদি তাকে চিনি, তাকে যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা করে থাকি, যিনি ব্যক্ত প্রিয় পরম বা পুরুষোত্তম, যিনি বৈশিষ্ট্যবালী অপরায়ণ আচার্য, প্রীতি প্লাবনে যিনি, তিনি মানুষের পরম উদ্ধাতা, তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন আলোক। আমার জীবন, আমি বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই, সবকিছু তার দেয়া অবদান। আমি যখন এই ধরাধামে এসেছি, আমার কিছু নিয়ে আসি নাই, আমি তার নিয়ে এসেছি। তাই তিনি বলছেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষই সচ্চিদানন্দের প্রতীক। প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, চেতন থাকতে চায়, বৃদ্ধি পেতে চায়। সৎ চিত আনন্দ, সৎ মানে অস্তিত্ব, চিত মানে চেতনা, আর আনন্দ মানে বৃদ্ধি। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার অস্তিত্ব, চেতনা, বৃদ্ধি নিয়েই বাঁচতে চায়, এটা তিনিই বলেছেন। সুতরাং প্রত্যেকটা মানুষ সচ্চিদানন্দের প্রতীক। তাই তিনি বলেছেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা। তাই ধর্ম মুক্ত হয় আদর্শে। আজকে আদর্শের খুব অভাব হয়ে পড়েছে, আদর্শহীনতায় আমরা ভুগছি। আমাদের মধ্যে আদর্শ নেই। আমরা নিঃস্বার্থ প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছি, আমরা নিজেকে জাহির করার জন্য উঠে পড়ে লেগেছি। আজকের এই দুর্বিষহ মুহূর্তে, রাষ্ট্রযন্ত্রের অসঙ্গতিপূর্ণ মুহূর্তে, মানুষের প্রাণ ভয়ের এই মুহূর্তে, জীবন ধারণের সংকটাপন্ন মুহূর্তে, সেই ওপার বাংলা বলুন আর এপার বাংলা বলুন, আমাদের কি করণীয়? ঠাকুর বলছেন, প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্টই তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভনই তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয়ই তাকে ভীত করতে পারে না। তাই আমি বলি, অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, তার চাইতে বড় লাভ, বড় প্রাপ্তি ত্রিভুবনে আর নেই। তাকে মাথায় করে নিয়ে চলা, তাকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ করে তোলা, এটাই আমাদের করণীয় হোক। আপনারা জানেন, অত্যন্ত দুর্লভ এই মানব জীবন। 84 লক্ষ জুনি অতিক্রমে করে 4 লক্ষ বার বিভিন্ন জীবে আমরা জন্মগ্রহণ করে আমরা মানব জীবন লাভ করেছি, শ্রেষ্ঠ মানব জীবন। এই মানব জীবনকে শ্রেষ্ঠ জীবন বলা হয়। এই অভিষ্ট মানব জীবন লাভ করেছি আমরা বহু জন্মের সুকর্মলব্ধে সাধনার ফলে। অভিনব ওই জীবন চলার প্রবাহ, নিরন্তর বয়ে চলার নামই জীবন। প্রবাহের পথে কখনো অতিক্রম করতে হয় বন্ধুর ভূমি, কখনো আবার সাবলীল ভাবে এগিয়ে চলে তার জীবন স্রোত। আবার কখনো কখনো চড়াই উত্তরার পার হয়ে চলতে থাকে আমাদের এই জীবনের গতি প্রবাহ। তবে এই মহামূল্যবান জীবনের উদ্দেশ্য যদি সে এক প্রিয় পরমেই হয়, তাহলে অসংখ্য প্রতিকূলতার মধ্যেও একদিন সার্থকতা আসবেই আসবে। জীবনের অস্তিত্ব পূর্ণ হয়ে উঠবে আনন্দ সৌরভে। তাই আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে যদি আমরা পরম পিতাকে প্রতিষ্ঠিত করে রাখতে পারি, তাহলে আমাদের সকলের জীবন আনন্দ উদ্ভাসিত হয়ে উঠবে। আমি একটা ছোট গল্প, আমার কথা মনে পড়ে গেছে, সেটা না বললে আজকে আমার ইষ্ট প্রসঙ্গ আমার মনে হয় সম্পূর্ণ হবে না। আমি সেজন্য ক্ষমা চেয়ে নিয়েছিলাম 1 মিনিট 2 মিনিটের জন্য। আমরা বলি সব সময়
পুরুষোত্তম আসেন যখন, সব গুরুর এই সত্য কথা, তাকেই ধরলে হয় না কো গুরুত্যাগের ঘৃণ্য কথা। আমি সকালবেলা একটা ইষ্ট প্রসঙ্গে বলেছিলাম, আমার খুব বলতে ইচ্ছে করছে। আপনারা সকলে শুনেছেন যে রামকৃষ্ণ পরমহংসদেব এ ধরাধামে এসেছিলেন, তিনি লীলা করেছেন, কিন্তু পরিপূর্ণ তিনি সংসার ধর্ম পালন করেননি। তার স্ত্রীকে তিনি মা বলে আখ্যায়িত করেছেন, তিনি স্ত্রী বলে তার মর্যাদা দিতে পারেননি। শেষ জীবনে এসে তিনি বলেছিলেন, আজকে তোমাকে আমি সন্তান দিতে পারলাম না, স্ত্রীর মর্যাদা দিতে পারলাম না, কিন্তু আমি বলে যাচ্ছি আমি আবার আসব, তুমি সন্তান সন্ততি নিয়ে, তোমাকে নিয়ে আমি আবার লীলা করব। আমরা সকলে জানি, কথিত আছে যে রামকৃষ্ণ পরমহংসদেবের পরেই আমার প্রিয় পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। একটা ঘটনা বললে আপনার পরিষ্কার হবেন। আপনারা সকলে জানেন প্রফুল্ল কুমার দাসদার কথা। আমার প্রিয় পরমের ভক্ত বলরের 21তম ভক্তের একজন প্রবলে ভক্ত প্রফুল্ল কুমার দাস, যাকে বলা হতো, ঠাকুর বলতেন নারায়ণী কেরানি, এবং বলতেন তার জন্ম হয়েছে নারায়ণের কেরানিগিরি করার জন্য। এর বিশাল একটা অর্থ আছে। নারায়ণের কেরানি মানে আমার প্রভুর যত মুখাশ্রিত কথা তিনি তার সমস্ত লিপিবদ্ধ করতেন এই প্রফুল্ল কুমার দাস মহোদয়। খুলনা জেলার বাগেরহাট মহকুমার অন্তর্গত গ্রামে 1913 সালের 3রা এপ্রিল একটা ধর্মপ্রাণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই প্রফুল্ল কুমার দাস। বাল্যকাল থেকেই তিনি ধর্মানুশীলনের অভ্যস্ত ছিলেন, ধর্মপ্রাণা ছিলেন, এবং পরিশেষে 1930 সালেই তার মনের আকাঙ্ক্ষা নিবৃত করার জন্য তিনি রামকৃষ্ণ মিশনের কর্মাধ্যক্ষ তৎকালীন স্বামী শিবানন্দ মহারাজজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, এবং তার মন আকুলি বিকুলি করছিল যে রামকৃষ্ণ পরমহংসদেবকে নররূপে দেখার জন্য। তাই তিনি কাঁদতেন বসে বসে, প্রভু তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এইভাবে 1931 সাল প্রফুল্ল কুমার দাস পাবনা হিমায়তপুর আশ্রমে আগমন করলেন, আসলেন ঠাকুর দর্শনে। ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ উপলব্ধি করা এবং উপভোগ করার আকাঙ্ক্ষায় তাকে বারবার নিয়ে আসতো সৎসঙ্গ আশ্রমে। দেখেন, একটা আমরা টেলিপ্যাথি বলি না, ঠিক এরকম একটা ব্যাপার, তাকে ভাবিত করে তুলতো। এবং তিনি সৎসঙ্গ আশ্রমে এসে ঠাকুরের দর্শন করতেন। তিনি, তার আকাঙ্ক্ষা ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে রক্ত মাংস সংকুল নরদেহে পাবার। তিনি ব্যাকুল হয়ে কাঁদতেন। এইভাবে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে প্রত্যক্ষভাবে পাওয়ার আকুলতা এবং বাস্তব জগৎ ও জীবনকে ধর্মের ভিত্তিতে সর্বাঙ্গীন ভাবে গড়ে তোলার সমস্যা প্রফুল্লদাকে উদ্বেল করে তুলত। এমন সময় দেখেন কি অপূর্ব ঘটনা, এমন সময় তিনি সৎসঙ্গের কিছু গ্রন্থ পাঠ করতে শুরু করলেন। গ্রন্থ পাঠের মধ্যে তিনি এমন সমস্যার সমাধান খুঁজে পেলেন যে বাস্তব জীবনের নানারূপ সমস্যার সমাধান তিনি খুঁজে পেলেন। তার মন কিছুটা তৃপ্ত হলো। আবার পুনরায় 1931 সালের শ্রী ঠাকুর দর্শনে প্রায়শ তিনি পাবনা হিমায়তপুরে যাওয়ার আগ্রহ প্রকাশ করতেন। কেননা তার অর্থ হলো, তিনি রাত্রে যখন ঘুমুতেন তার দর্শনে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে আমার প্রিয় পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তিকে দেখতে পেয়েছিলেন, দর্শন করেছিলেন। তিনি ব্যাকুল হয়ে গেছিলেন এবং তার মধ্যে একটা হতাশাও এসেছিল যে আমি কি আমার রামকৃষ্ণ পরমহংসদেবকে শেষ অব্দি হারিয়ে ফেলবো। 1935 সাল পাবনা আশ্রমে গিয়ে ঠাকুরকে দেখে তার অত্যন্ত আপনজন বলে উপলব্ধি হতে লাগলো। সৎসঙ্গীদের সাথে খোলামেলা ভাবে চলন তার মনে হতে লাগলো, সবার সঙ্গে ঠাকুরের এই গভীরতম প্রাণের যোগ
সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে তিনি যেন সবার সঙ্গে এক হয়ে আছেন, সহজে সরল মানুষটি, অথচ সবার ঊর্ধ্বে, সবের ঊর্ধ্বে, অর্থাৎ সবার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আমার প্রিয় পরম, মানুষকে সুকেন্দ্রায়িত করার জন্য, মানুষকে কর্মঠ যোগ্য করে তোলার জন্য, সুনিয়ন্ত্রিত সুখী করে তোলার জন্য তার যেন নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে। তিনি আকৃষ্ট হয়ে পড়লেন আমার প্রিয় পরমের প্রতি। শিশুর মতো সরলতা, মায়ের প্রতি অগাধ টান ভালোবাসা তাকে ব্যাকুল করে তুললেন। এইভাবে দিনাতিপাত করতে করতে হঠাৎ একদিন আমার প্রিয় পরমের নিবৃতে তাকে তার সান্নিধ্য লাভ করার সুযোগ হলো। আমার পরম শ্রদ্ধাভাজন সে প্রফুল্ল কুমার দাস মহোদয়ের। তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে খুব ভালোবাসি, তিনি কি আবার কোথাও এসেছেন? এলেও কোথায় আছেন? ঠাকুর সহাস্য বদনে উত্তর করেছিলেন, খোঁজ খোঁজ, খুঁজতে থাক, খুঁজতে থাক, মিলবি নে। সে পাবনার আঞ্চলিক ভাষা আপনারা সকলে জানেন, আমি হয়তো ভালো বলতে পারবো না। খোঁজ খোঁজ, খুঁজতে থাক, খুঁজতে থাক, পাবিনি। কোথা থেকে ডুব মেরে কোথায় এসে উঠেন তা কি ঠিক আছে? তিনি এসেছেন এবং যদি এসে থাকেন তাহলে সেটা কোথায় বলুন। হ্যাঁ, আমি শেষ করছি। এইভাবেই তিনি বললেন, আমি কই, সোজা কোথায় কই, তুই বুঝিস বাঁকা। অর্থাৎ এইভাবে ঠাকুরের সান্নিধ্যে থাকতে থাকতে তিনি উপলব্ধি করতে পারলেন যে ঠাকুরই রামকৃষ্ণ পরমহংস রূপে এই ধরাধামে অতীর্ণ হয়েছেন। তিনি স্বপ্নে দেখতেন। তাই আজকের এই মহতি দিনে আমরা বলবো, চলুন আমাদের সে আত্মম্বরিতাবাদ দিয়ে, আত্মপ্রতিষ্ঠাবাদ দিয়ে আমরা তাকেই, তার শ্রীচরণে আত্মসমর্পণ করি। আজকের এই মহতি অনুষ্ঠানে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণানন্দিত জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের ইষ্ট প্রসঙ্গ এখানেই আমি বিরাম দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলের ইষ্টোজ্জ্বল মঙ্গলময় জীবন প্রার্থনা করছি। জয় গুরু, বন্ধে পুরুষোত্তমম, বন্ধে পুরুষোত্তমম, বন্ধে পুরুষোত্তমম। জয় গুরু।